আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আধারে আলোর রান্নাঘর। আজকে বানাবো আলুর ভাজি। তো গাজর দিয়ে আলুর ভাজি বানানোর জন্য আমরা প্রথমে গাজরটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং আলুটাকেও সেম একই রকমভাবে কেটে নিব। এই যে দেখতেই পাচ্ছেন আমার গাজর কাটা শেষ। এবার আলুটাকেও আমি সেই জিরি জিরি করে কেটে নিলাম। আলু কাটা শেষ হওয়ার পর এগুলোকে আমি ভালোভাবে সব ধুয়ে নিব। আজকে আমি ছাদে সিমেন্টের চুলায় রান্না করব। তো ছাদে চলে এসে এখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দিয়েছি। তার সাথে পেঁয়াজকে কুচি করে কেটে দিয়ে দিয়েছি, তার সাথে রসুন, কাঁচামরিচ এগুলোকেও দিয়ে দিলাম। এরপর ওই ধুয়ে রাখা আলু এবং গাজর কুচিগুলোকে এতে রেখে দিলাম। দেওয়ার পর এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু আমি আগে লবণটা দিব না, লবণটা দিয়ে দিলে আলুগুলো ভেঙে যেতে পারে, তাই আমি এখানে লবণটা দিলাম না। এর আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম এবং এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। এখানে আমি ঢাকনাটা দিব না, এভাবেই ঢাকনা ছাড়াই নাড়াচাড়া করতে হবে এটা। এ পর্যায়ে আমি এখন কিছুটা লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আপনারা আপনাদের স্বাদ মতোটা দিয়ে দিবেন লবণ। তারপর আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিলাম। এভাবেই রান্না করতে হবে শেষ পর্যন্ত। আলুটা সেদ্ধ হয়ে গেলে এখানে আমি হাফ চামচ বা 1 চামচের মতো জিরা গুঁড়াটা দিয়ে দিলাম এবং স্বাদ অনুযায়ী লবণটা যেহেতু দিয়েছিলাম, তো এখানে আর একটু লবণ লাগবে, সেজন্য আমি আরও হাফ চামচের মতো লবণটা দিয়ে দিলাম। তারপর এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেল আলুর ভাজি। আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন এবং নতুন ভিডিও দেখছেন বা আরও ভিডিও দেখতে চান, তারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না। তো আমার আলুর ভাজি শেষ। এবার আমি একটি বাটিতে পরিবেশন করে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট। তো আমার রান্না শেষ, এই যে তার শেষ লুক। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।